টিপিএন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাড়ি জমাচ্ছে শিক্ষার্থীরা। ইউরোপে আমেরিকার একটি ডিগ্রি বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর জীবন। বিশেষজ্ঞরা বলছেন মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রেও কাজে লাগছে বিদেশি ডিগ্রি। ক্যারিয়ারেও ভালো করছে বিদেশ থেকে ডিগ্রি পাওয়া শিক্ষার্থীরা। যথাযথ নিয়ম মেনে আবেদন করলে শিক্ষার্থীরা পেতে পারেন বিদেশে যাওয়ার সুযোগ। স্টুডেন্টদেরকে একটু তাদের সাবধান হওয়া উচিত একটা ব্যাপারে। সেটা হলো যে আমরা ইভেন টিপিএন এলেও আমরা যাই বলি না কেন, বর্তমান যুগে এই ইন্টারনেটের যুগে তাদেরকে কোনো কিছু ভুল তথ্য দিয়ে কিন্তু আমরা পার পেয়ে যাব না। সো আমরা যেটাই বলি না কেন তারা যেন ইন্টারনেটে একটু যেয়ে দেখে, সার্চ করে তারা আবার ভেরিফাই করে যে আমরা যেটা বলছি আসলে কি এটা ঠিক কিনা। কেননা আমরা এমন কোনো ইনফরমেশন কাউকে কিন্তু এখন আর এই সময়ে অন্তত দিতে পারবো না এই তথ্য প্রযুক্তির যুগে, যেটা তারা ভেরিফাই করতে পারবে না। অনেকে ভেরিফাইটা না করে অনেককে বিশ্বাস করে এবং বিশ্বাস করে ঠকে যায়। ওরা অনেকটা হাতে কলমে শিখে, আমরা অনেকটা যেটা আমাদের বললাম যে আমাদের ব্যবহারিক দিকে বা অ্যাপ্লিকেশন যেটা বলি সেটার অনেক অভাব। যেহেতু আমরা ওই দুটো দিকে শিখে আসি, সেহেতু আপনার শিক্ষকতার ক্ষেত্রেও লাগে এবং ইন্ডাস্ট্রি বা কর্পোরেট যেটা বলেন সেদিক দিয়েও লাগে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রভিসি প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, নর্থ উড ইউনিভার্সিটির এনরোলমেন্ট ডিরেক্টর মিস্টার ভিন্স মাইলাম ও টিপিএনএল এর সিইও শরীফুল ইসলাম খান। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। ডক্টর হান্নান, আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে ছাত্রদের যে সুযোগগুলি আছে সেইটা কিভাবে তারা আরও বেশি সুযোগটা নিতে পারে, এবং বিশেষ করে এখন তো পৃথিবীতে যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার সেটা উঠে গেছে, ফলে বাংলাদেশ থেকে সারা পৃথিবী উন্মুক্ত। সেখানে কম্পিটিটিভনেসের দিক থেকে সুযোগটা নেওয়ার ক্ষেত্রে ছাত্ররা কিভাবে প্রস্তুত হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। ধন্যবাদ। আমি প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আজকের এই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আমি তো সবসময়ই বলে থাকি যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অবশ্যই তাদেরকে দেশের বাইরে এবং উন্নত দেশে, বিশেষ করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকে সহ উন্নত দেশে যাওয়ার প্রয়োজন রয়েছে। কারণ আমরা সবাই বুঝি যে এই দেশটা আরও 40 বছর যাবৎ বলতে গেলে একটা তরুণ দেশ থাকবে। আমাদের দেশের এখন প্রধান শক্তি হচ্ছে তরুণ মেধাবী ছাত্রছাত্রীরা, যাদেরকে আমাদের দেশে আমরা কোনোভাবেই সুযোগ করে দিতে পারছি না উচ্চশিক্ষার সমস্ত সুযোগ গ্রহণ করতে। সেক্ষেত্রে আমরা যারা শিক্ষাঙ্গনে উচ্চশিক্ষা অঙ্গনে কাজ করে থাকি, আমাদের একটা দায়িত্ব রয়েছে আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে তারা যেন বিদেশে গিয়ে উচ্চশিক্ষার সুযোগ পায় এবং তারা যেন একটা দক্ষ নাগরিক হয়ে এই দেশে ফিরে আসতে পারে এবং এদেশের শিক্ষাঙ্গনে এবং এদেশের কর্মক্ষেত্রে কাজে আসতে পারে। আমাদের উচিত, যারা আমরা শিক্ষা অঙ্গনে কাজ করি, আমাদের উচিত প্রতিটা তরুণ ছাত্রছাত্রীকে মোটামুটিভাবে প্রস্তুত করা, যেন তারা বিশ্বমানের শিক্ষার জন্য সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে তাদের ভাষাগত দিকটা তারা যেন এখানে বসেই ঠিক করে নিতে পারে। কারণ আপনি জানেন যে শিক্ষার একটা বড় মাধ্যমই হচ্ছে ইংরেজি, এবং সেই মাধ্যমে তারা উন্নত দেশে পড়াশোনা করতে হবে। আমাদের এটা একটা উইকনেস জাতিগতভাবে, আমরা এখনও আমাদের তরুণ প্রজন্মকে সার্বিকভাবে সেভাবে প্রস্তুতি দিতে পারিনি। তাহলে আমাদের প্রথমত একটা থাকবে যে আমরা যেন তাদেরকে বিদেশে পড়ার জন্য প্রস্তুত করতে পারি। আমাদের দেশের তরুণ ছাত্রছাত্রীদের কিন্তু মেধা রয়েছে এবং তাদেরকে সুযোগ করে দিলে তারা কিন্তু সেই মেধার বিকাশ ঘটাতে পারে। সেটা আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশি তরুণরা কিন্তু সারা বিশ্বে শিক্ষা গ্রহণ করে, উচ্চশিক্ষা গ্রহণ করে তারা কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউট করছে যেখানেই তারা কাজ করছে। আমি একজন শিক্ষাবিদ হিসাবে সবসময় এটা বিশ্বাস করি যে আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের দেশের উচ্চশিক্ষা অঙ্গনে যারা কাজ করছেন আমাদের মতো, তাদের সবাইকে এই কথাটা মাথায় রেখে আমাদের আগামী প্রজন্মকে সেইভাবে প্রস্তুত করতে হবে। একটা হচ্ছে যে তাদের ম্যাথ স্কিল, আর এটা হচ্ছে যে তাদের যে ইংরেজি দক্ষতা, বিশেষ করে তাদের রিটেন এবং অরাল কমিউনিকেশন স্কিল, সেটার জন্য যে ধরনের প্রস্তুতি নিতে হয়। স্ট্যান্ডার্ডাইজ যেই পরীক্ষাগুলি টেস্টগুলি আছে, স্যাট, জিম্যাট, আমরা সবসময় সেটা বলে থাকি, যারা আন্ডার গ্র্যাজুয়েটে পড়তে চায় তাদেরকে অবশ্যই, বিশেষ করে আমেরিকা কানাডার জন্য যে স্যাট স্কোর এবং টোফেল, এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য দরকার হয় IELTS,
এবং এই সমস্ত পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের অনেক অর্গানাইজেশন এই সমস্ত সহযোগিতাগুলো কিন্তু করে আসছে, কিন্তু সার্বিকভাবে আমরা সেটা দেখছি না। স্যার, আমরা একটু শরীফুল হাসান খানের কাছে যাব। শরীফ ভাই, এই যে প্রস্তুত করা ছাত্রদেরকে যাতে তারা বাইরে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করেন এবং এটা কতটা উন্মুক্ত সবার জন্য? ধন্যবাদ প্রশ্নের জন্য। আর প্রথমত ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি, আমরা টিপিএনএল, যার আমি প্রতিনিধিত্ব করছি আজকে, আমরা ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কাজ করি। সো আমাদের দায়িত্ব হলো ওই ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্ট পড়তে যেতে চায় তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়া, অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্স, প্রি ডিপার্চার ব্রিফিং, তাদের অ্যাকোমোডেশন এবং তাদেরকে যাবতীয় অন্য সহযোগিতাগুলো দেওয়া, যাতে করে তাদের এই ট্রানজিশনটা বাংলাদেশ থেকে যারা যে দেশে যাচ্ছে পড়তে, সেখানে এই ট্রানজিশনটা যেন সহজ হয়। এর ভিতরে যে প্রস্তুতির কথা প্রফেসর হান্নান চৌধুরী বললেন, খুবই গুরুত্বপূর্ণ। তাদের ম্যাথ এবং ইংরেজি স্কিলের যে বিষয়টা, এটাতে আমরা দেখেছি যে আমাদের স্টুডেন্টরা একটু দুর্বল থাকাতে তাদের প্রাথমিকভাবে তো সমস্যা হয়, এবং তারা যতটুকু রেজাল্ট করতে পারতো, তাদের পটেনশিয়াল যতটুকু, সেটা হয়তোবা রিফ্লেক্ট করে না তাদের রেজাল্টে। এটার প্রস্তুতির জন্য আমরা যেসব করি, যেগুলো হলো আমাদের কোম্পানির মাধ্যমেও আমরা বিভিন্ন ইংরেজি ভাষার প্রিপারেশন কোর্সগুলো, যেমন টোফেল, আইএলটিএস, আপনি স্যাট, জিম্যাট, জিআরইর কথা বললেন, এগুলো আমরা প্রোভাইড করি। বাংলাদেশে আরও অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে যারা এই ধরনের কোর্সগুলো খুবই উন্নত কোর্স প্রোভাইড করে। সো এইসব স্টুডেন্টরা যেতে পারে। আর উন্মুক্ত হওয়ার যে জিনিসটা বললেন, অবশ্যই আমরা চাই যে আরও বেশি সংখ্যক তরুণ ছাত্রছাত্রীরা এগিয়ে আসুক বিদেশে পড়াশোনার জন্য। আমাদের বাবা মারা আরও বেশি করে তাদের সন্তানদের উৎসাহিত করুক ব্যাপারটায়, এবং এর জন্য যত রকম সাহায্য সহযোগিতার দরকার, আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে আমরা সেটা দেওয়ার জন্য আছি বাংলাদেশ। Mr. Mairam, I would like to draw your attention. You are visiting Bangladesh from Northwood University. Yes. What are the criteria you are looking for, and what kind of students are impressing you? Well, I can tell you right now, every student that I've met here has impressed me. Northwood University is a private university strictly focused on business. So I'm looking for students that are passionate about business, that want to be leaders for tomorrow, because that's what we do. We help prepare them both from an undergraduate standpoint or postgraduate standpoint to help them be the leaders for tomorrow, so they can come back here to Bangladesh and be the leaders in industry here. So I've been very impressed with all the students I've met here, both from a secondary school standpoint or those that are already in a university and want to get a master's degree as well. How do you find that students who are going there are adapting with the system? Are they getting difficulties, or it doesn't take much? They're adapting extremely well. And what myself and my university really does is to help them transition from here to a major U.S. university to make sure that they adjust. And because we know it's important for them, they're away from home, away from family, so we want them to be comfortable. And so the university is very welcoming to international students. The students from the U.S. are very welcoming for those international students to be there. So we haven't had any issues with our students. They love the campus. They love to make new international friends, and as well as friends from the U.S. that they'll have forever. We will discuss a lot of other things that are in there after one break. Okay, stay with us. আমরা একটা বিরতি নিয়ে আসছি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। Vince, I would like to know, if you have any advice to the students who wants to pursue their education in US. Well, one of the key things I would say is that there is a huge opportunity for them, and that don't think that you cannot achieve that goal of coming to the U.S. and studying at a major U.S. university. You have every opportunity, just like every other student does, even every student in the U.S. does.
You know, if you have the good grades and the right attitude, you know, you can be successful. You know, we want students to participate on campus, to get involved. Don't be afraid, you know, to be a part of the community, and they will walk away, obviously with their degree, but also with more than a degree. They're going to have a very well-rounded education and experience there at a U.S. university, and hopefully at Northwood University, my university there in Michigan. Especially the mix of culture. Usually all the US students, they host diverse cultural background of the students. Yes, you know, we probably have over 25 different countries represented on campus. So there's great diversity. And so students from Nigeria are learning things and cultures from people from Bangladesh and from Pakistan and from Iran, just all around the world. So they really are getting more than just an education in business. They're getting really a cultural experience as well that they'll take with them forever. Yeah. And they are ready for the global market. Exactly. That's very important. শরীফুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রস্তুতিটা তারা নেবে, সেই ক্ষেত্রে তাদের দিক থেকে মানসিক প্রতিবন্ধকতাগুলি কি দেখেন? কোথায় কোথায় তাদের দুর্বলতা থাকে আপনাদের কাছে যখন আসে শিক্ষার্থীরা? আসলে ঐতিহাসিকভাবেই আমরা দেখি যে আমাদের স্টুডেন্টরা একটু নার্ভাস থাকে যে এত দূরের দেশে যে নতুন একটা কালচারে, নতুন সেটিংয়ে তারা যে সাকসেসফুল হতে পারবে কিনা, পড়াশোনা বোধহয় অনেক কঠিন ওখানে, তারা কি ঠিকমতো পাশ করতে পারবে কিনা, এই যে অনেক খরচের ব্যাপার, এই খরচটা কি তারা মানে আসলে বহন করতে পারবে কিনা, এই ধরনের অনেক রকম কনসার্ন আসলে থাকে আমাদের স্টুডেন্টদের। তো আমি আসলে স্টুডেন্টদেরকে ওটা বলি আর কি, যে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও, যারা বাইরে পড়াশোনা করে এসেছি তাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি যে সম্ভব, এটা খুবই সম্ভব, এটা কোনো সমস্যাই নেই। শুধুমাত্র যেটা দরকার সেটা হলো ডেডিকেশন, আপনাকে পড়াশোনা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্টুডেন্টদের আরেকটা কনসার্ন থাকে, সেটা হলো যে এটা সবাই আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা পার্ট টাইম জবের ব্যাপারে খুবই উৎসাহী থাকে, যে তারা পার্ট টাইম জব করতে পারবে কিনা, কেননা হয়তো বা এতে করে তারা মনে করে যে তারা তাদের ফ্যামিলিকেও কিছুটা সাপোর্ট করতে পারে জিনিসটা। অ্যাট দ্য সেম টাইম এটা পার্ট টাইম জব তো অফিসিয়ালি অ্যালাউড বিশ্বের বিভিন্ন দেশে। অ্যাট দ্য সেম টাইম এটাতে কিন্তু তারা তাদের একটা ভালো নেটওয়ার্ক ক্রিয়েট করে এই জবের ওখান থেকে, তাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে তারা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে, যেটা তাদের ভবিষ্যতে কিন্তু আরও কাজে লাগে। তো এ ধরনের কনসার্নগুলো তাদের থাকে, বাট এগেইন আমাদের দায়িত্ব হলো স্টুডেন্টদের এই সমস্ত কনসার্নগুলোকে অ্যাড্রেস করা এবং তাদেরকে এই ব্যাপারে যতটুকু সম্ভব নিশ্চয়তা দেওয়া এবং তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। নট নেসেসারিলি কোনো স্টুডেন্ট যদি যেতে না পারে, তার যদি সেই যোগ্যতা না থাকে, তাকে কখনো আমাদের উৎসাহিত করে তাদের পাঠানো উচিত না। বাট যাদের যোগ্যতা আছে কিন্তু তারা ভয় পাচ্ছে অযথা, সেই ভয়টাকে দূর করা আসলে আমাদের দায়িত্ব। অধ্যাপক হান্নান, এই জায়গাটায় আপনার ইন্টারভেনশন চাইবো, যে অনেকেরই কিন্তু এই ধরনের আত্মবিশ্বাসের একটা ঘাটতি থাকে। দুইটা বিষয়, একটা হচ্ছে আর্থিক বিষয় তাদের চিন্তায় থাকে, দ্বিতীয়ত সাংস্কৃতিক বিষয়টা চিন্তায় থাকে। তো অধ্যাপক হান্নান, একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে যে এটা কিভাবে তারা ওভারকাম করতে পারে বা করছে। ওয়েল, আমি তো মনে করি যে আমাদের দেশের তরুণ ছাত্রছাত্রীদের উন্নত বিশ্বের যে কোনো দেশে, হ্যাঁ, আমি তো সবসময় যুক্তরাষ্ট্রের কথাই বলে থাকি যে আমি নিজে আমেরিকাতে পড়াশোনা করেছি, আমি বলি যে ইনর্মাস অপরচুনিটি ওই দেশে আছে, তোমরা সবাই কিন্তু ওই দেশে যাওয়ার চেষ্টা করতে পারো। তার মানে এই না যে সবাইকে আমেরিকায় যেতে হবে, কিন্তু বিদেশে পড়াশোনা, ভালো জায়গায় পড়াশোনার জন্য আমাদের দেশের ছাত্রদের যে মেধার কোনো সংকট নেই, এইটুকু অন্তত আমি একজন শিক্ষা অনুরাগী এবং আমি শিক্ষাক্ষেত্রে আছি বলে সবসময় তাদেরকে বলে থাকি। বাংলাদেশি ছাত্রদেরকে পৃথিবীর যে কোনো দেশে যদি তারা যায়, তারা কিন্তু সেখানে অ্যাডাপ্ট করে নিতে পারে। আপনি ঠিকই বলেছেন যে অনেকে অর্থনৈতিক কারণ এবং কালচারাল যে গ্যাপ, সেটাকে একটা বড় প্রতিবন্ধকতা অনেক সময় মনে করে, কিন্তু আমার বিশ্বাস, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি অনেক দিন থেকেছিলাম, দেখেছি যে বাংলাদেশি তরুণরা কিন্তু বরং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক সহজভাবে এবং অনেক আগে কিন্তু সব কিছু অ্যাডাপ্ট করে নিতে পারে। এবং আর্থিক যে কথাটা আপনি বলেছেন, যে আমি সবসময় আমাদের তরুণ ছাত্রছাত্রীদেরকে বলি যে তোমরা আগে উন্নত বিশ্বে পা দাও, সেই সব জায়গায় যে কী পরিমাণ অপরচুনিটি রয়েছে তুমি নিজে জানো না, সেটা আগে আমাদের উচিত যে আমাদের তরুণ ছাত্রছাত্রীদেরকে সেই রকম সুযোগ করে দেওয়া, ফলে তারা যেন সে সমস্ত জায়গায় চলে যেতে পারে।
প্রতিটা ইয়াং স্টুডেন্টের জন্যই আপনি দেখবেন যে ইনর্মাস অপরচুনিটি আছে স্কলারশিপের, অ্যাসিস্ট্যান্টশিপের এবং পার্ট টাইম কাজ করার। এবং আমাদের দেশের তরুণ ছাত্রছাত্রীরা কিন্তু তারা জানেই যে তারা কিন্তু কঠোর পরিশ্রমী পড়াশোনার ক্ষেত্রে, তাদের মেধার কোনো ইয়ে নেই, এবং তারা যখন নিজেরা একবার ওই জায়গায় পৌঁছে যায় তারা কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয় এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা সফল হয়। আমি শুধু তরুণ ছাত্রছাত্রীদেরকে সবসময় বলি যে তোমরা আসো, তোমরা পড়াশোনা করো, এবং তোমাদের সবসময় উদ্দেশ্যটা থাকতে হবে যে তোমরা ডিগ্রিটা শেষ করবা যেভাবে হোক। এবং এটা খুব সম্ভব ওইসব দেশে পড়াশোনা করা, কারণ ওখানকার সিস্টেম কিন্তু অনেক ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবল সিস্টেমে কিন্তু একটা ছাত্র, বাংলাদেশের তরুণ ছাত্রদের যেই সমস্ত সার্বিক যে সমস্ত সমস্যায় পড়ে, অর্থনৈতিক, সামাজিক এবং অন্যান্য কালচারাল অ্যাডাপ্টেশনে, তারা কিন্তু এটা মানিয়ে উঠতে পারে। এবং তাদের যেহেতু ওই আর কোনো ফেরার পথ থাকে না, সেভাবে তারা কিন্তু ওখানে ডিগ্রি শেষ করে। এবং জাতি হিসেবে আমি বলবো যে আমাদের এখন আর কোনো চয়েস নেই, আমাদের তরুণ এই শক্তিকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেব, এবং তারা সবাই মানে প্রকৃত জ্ঞান অর্জন করে তারা এই দেশে ফিরে আসবে, দেশের সেবা করবে এবং দেশের উন্নতির জন্য তারা কাজে লাগবে। এবং দেখেন, আমরা যদি এই তরুণ প্রজন্মকে সারা বিশ্বময় ছড়িয়ে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশটাকে আমরা যেভাবে দেখতে চাই আগামী মানে আমাদের যে গোলগুলো আছে 2021 সাল এবং তারপরে, আমরা কোনোভাবে সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবো না। সেজন্য আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের তরুণ ছাত্রছাত্রীদেরকে এখানে প্রস্তুত করা এবং তাদেরকে সেরকম সাহস জুগিয়ে দেওয়া, সো দ্যাট তারা সেখানে গিয়ে পড়াশোনার সুযোগ করে এবং সেখান থেকে জ্ঞান, টেকনোলজি, এক্সপিরিয়েন্স ইত্যাদি নিয়ে তারা কিন্তু দেশে আসবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে কিন্তু অনেক তরুণ উদ্যোগী ছেলে মেয়েরা কিন্তু এদেশে এসে অনেক স্যার, অবশ্যই আমরাও দেখেছি যে অনেক অপরচুনিটি আছে এবং সেটা এক্সপ্লোরও করছে আমাদের ছেলে মেয়েরা। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ ধন্যবাদ দেওয়ার জন্য। আমাকে ডাকার জন্য। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরে।